ঢাকাই সিনেমার জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রেখে একদম অল্প বয়সেই কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে শিশু শিল্পীর তকমা ভেঙে দিঘি যখন এখন বড় পর্দার পুরো দস্তুর নায়িকা, তখন স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত জীবন ও প্রেম বিয়ে নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই। নেট দুনিয়ায় সারাক্ষণই ঘুরপাক খায় নানা প্রশ্ন। কবে বিয়ের পিঁড়িতে বসছেন দিঘি? কাকে মন দিয়েছেন তিনি? ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই চর্চায় থাকা এই অভিনেত্রী এবার নিজেই এক লাইভ পডকাস্টে অংশ নিয়ে প্রকাশ করেছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তবে তার সেই উত্তর শুনে ভক্তদের কৌতূহল যেন কমেনি, বরং আরো কয়েক গুণ বেড়ে গেছে। কিন্তু কি বললেন দেখি। সম্প্রতি এক জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একদম খোলামেলা কথা বলেন দেখি। সেখানে সঞ্চালক তাকে সরাসরি প্রশ্ন করেন কবে বিয়ে করার ফাইনাল পরিকল্পনা করছেন তিনি। এমন প্রশ্নের জবাবে দেখি হেসে জানান এখনই সংসার পাতার কোনো তাড়া তার মোটেও নেই। ক্যারিয়ারে আরো মনোযোগ দিতে চান এবং আরো কয়েক বছর সময় নিয়ে জীবনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে চান তিনি। দিঘি বলেন সম্ভবত আরো 5 থেকে 7 বছর পর তিনি বাস্তব জীবনের বিয়ের কথা মাথা খাটাচ্ছেন। শুধু বিয়ের সময় নয়, ভবিষ্যৎ জীবনসঙ্গী বা বরের বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়ে দিঘি বলেন তার পছন্দের মানুষকে অবশ্যই চরম সৎ হতে হবে। পাশাপাশি নিজের ভুল নির্দ্বিধায় স্বীকার করার মতো বড় সাহস ও মানসিকতা থাকতে হবে। এর আগে বিভিন্ন সময়ে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদের সঙ্গে দিঘির প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ও কানাঘুষা ছড়িয়েছিল। অনেকেই ধরেই নিয়েছিলেন দিঘি হয়তো গোপনে কাউকে মন দিয়ে বসে আছেন। তবে পডকাস্টে সেসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন এবং স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। দিঘি বলেন তাদের সঙ্গে প্রফেশনাল কাজের বাইরে সম্পর্কটা শুধুই গভীর বন্ধুত্বের, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই। বিয়ে নিয়ে দিঘির এই নতুন মন্তব্যে আবারও শোবিজ পাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। তবে অভিনেত্রীর কথায় একটা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার, হুট করে কোনো সিদ্ধান্ত নয়। নিজের মতো সময় নিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন তিনি।